শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রচুর কাজ আছে আজ। আমার রান্নাঘরের চালটা এক্ষুনি নিচেই নামাবে, আর নতুন রান্নাঘরটা আমি সুন্দর করে ক্লিন করে পরিপাটি করব। নতুন উনানটাকে লেপে মুছে সুন্দরভাবে গুছিয়ে নেব। তো তার জন্য ভাবলাম বাচ্চাদেরকে আগে খাবারটা দিয়ে দিই, ওরা খেতে খেতে তার মধ্যে আমি অনেক কাজ করে নিতে পারবো। আর ওদের পেটটা ভর্তি থাকলে জ্বালাতনটাও কিন্তু একটু কম করে। দেখো এখন উনান টুনানের কি অবস্থা, চারিদিক থেকে পেপার নামানো হয়েছে, আর চালের ওপরে প্রচুর সৃষ্টি পাতা। এই যে পাতাগুলো কি অবস্থা হয়েছে, তো পাটকাঠি দেওয়া ছিল, গুঁড়ো গুঁড়ো পড়ছে সব, এগুলোকে হাজবেন্ড নামিয়ে নিচ্ছে। এই যে রান্নাঘরটা এতটাই বেশি ঠান্ডা, কি বলবো, ওপরে সৃষ্টি গাছ আর চারিধারে পুকুর, যার কারণে কিন্তু অনেক ঠান্ডা। আর যেহেতু একটু বড় করেই বানিয়েছি, দেখা যাক এইবার একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেব। আমার অনেক বোনেরা অনেক ভালোবাসা দিয়েছো রান্নাঘরটায়, তো তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমি তোমাদের কাছ থেকেও অনেক আইডিয়া চেয়েছি। তোমাদের কাছে যদি সেরকম কোনো আইডিয়া থাকে যে না এইভাবে করলে আরও ভালো হবে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি সেই মোতাবেকই কাজ করব। আর দেখতে ভালো লাগার মতন করেই কিন্তু সেরকমভাবেই করব। তো প্রচুর কাজ বাকি আছে, একটু একটু করে করব। বলেছিলাম না, স্বাদের রান্নাঘরটাকে এইবার অন্তত ভালো করার টাইম এসেছে। তো আমরা মেয়েরা যারা একটু বাইরে কাজ করি কিংবা অল্প সামান্য হলেও ইনকাম করি, তারা কিন্তু নিজের শখগুলো একটু একটু করে পূরণ করতে পারি। এই যে ইউটিউব থেকে যে ইনকাম দিয়ে আমি কিন্তু আমার ব্যাংকে রেখে দিয়েছিলাম, তুলিনি। শুধু এই শুকনো কালটা আসার ভরসায় ছিলাম যে কখন শুকনো কালটা আসবে আর এই টাকাগুলো নিয়ে আমি একটা কাজে লাগাবো। তো অবশেষে সেই সময়টাও আসলো, আর টাকাটাও কিন্তু আমি কাজে লাগাতে পারছি। তো এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো সংসারে করতে পারলে আমাদের কিন্তু শখগুলো পূরণ হতে থাকে। হয়তো একটা ভিডিও তৈরি করা, সব কিছু মিলিয়ে প্রচুর পরিশ্রম। তারপরে গিয়ে টুকটুক করে এখান থেকে যে ইনকামটা আসে, সেটা দিয়ে কিন্তু আমরা মনের মতো করে আমাদের জিনিসপত্রগুলো বানাতে পারি। দেখবে নিজের টাকার একটা যেমন জোর থাকে, অন্যের টাকার উপরে তেমন কিন্তু জোর থাকে না। সেটা দিয়ে যেমন খুশি তেমনভাবে কাজ করতে বলাই যেতে পারে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করছে, যার কারণে আমি টুকটাক করে ঘরের ভাবছি অনেকগুলো কাজ বাকি আছে, এগুলোকে করে নেব। কি জানো তো, ওপরে সিঁড়ির ঘরে একটা অ্যালবেস্টার ভাঙা আছে, আর বৃষ্টির ছিট দিলে প্রচুর পরিমাণে পানি আসে ঘরে। তো ওই সকল জায়গাগুলো ইট গাঁথতে হবে, তারপরে অ্যালবেস্টার বদলাতে হবে। আবার রান্নাঘরের চালের জন্য তো অনেক টাকার অ্যালবেস্টার লাগবে। কিছু কিছু জানলার কাজ পড়ে গেছে, ভেঙে গেছে, অনেক রকম সমস্যা আছে ঘরে। তারপরে বলতে পারো বাথরুমে এরকম একটু রং টং করিয়ে নিতে হবে। এই কাজগুলো একসঙ্গে তো হবে না, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে টুকটাক করে কিন্তু এগুলো করে নিতে হবে। আর আজকেও আসবে মিস্ত্রি, তার কারণে আমি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোর ভোর একদম এই জায়গাটা পরিষ্কার করে রাখবো। কারণ যখন মিস্ত্রি আসবে এখানে না, আর কোনো কাজই আমি করতে পারবো না। রান্নাটাও ভাবছি দেখি সকাল সকালে আমাকে সেরে নিতে হবে, তার কারণে এখন ভালোভাবে সবটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা তক্তপোষ রেখে দিয়েছি, এটার থেকে পরে আমি এই বিছনাটা তুলে নেব। এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই দেয়ালটা প্লাস্টার করবে। তো যাই হোক, এই যে রান্নাঘরটা আছে, ইচ্ছে তো আছে মনের মতো করে রাখার। আর ভাবছি আমার ওই যে চৌকো উনানটা গেঁথে নিয়েছি, ওটা না আমি চারিধার দিয়ে প্লাস্টার করে নিট করে রং করে নেব। আর এই যে দেয়ালগুলো আছে, এগুলো প্লাস্টার নিট রং সবটাই হবে। তোমরা অবশ্যই পাশে থেকো, আজকে যতদূর পারি শেয়ার করব। আর তারপরে তো পরের দিনকার ভিডিও আমি পুরোপুরি দেখাতে পারবোই, কাজ শেষ হয়ে গেলে কিন্তু সবটাই দেখাতে পারবো। আর আমাকে অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি না, সেই সকল বোনেদের কমেন্টে রিপ্লাই না দিলে পারি না। তো চলো, কাজগুলো করতে করতে কিছু বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মুজাহিদা আনসারি খাতুন প্রোফাইল থেকে বোন আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছো বোনের নামটা যেন আমি ভিডিওতে নিই। আর বোন এটাও জিজ্ঞাসা করেছো আমার মেয়েরা কেমন আছে, আমরা কেমন আছি। আমরা কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর নতুন কমেন্ট করলে ভালো লাগলো, ভালো থেকো। পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এখন দেখো এই যে পোটের ওপরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ধাপগুলো এখনও পর্যন্ত নিট করা হয়নি, তবে দেখা যাক কাজ করতে করতে এগুলো করে নেব। এখন তো উঠানের অবস্থা অনেক খারাপ,
উঠোনটাও পরিষ্কার করতে হবে। যেহেতু চাল নামিয়েছে, সমস্ত দিক জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বারবার করে বলছিল ভাত খাবে, যার কারণে আমি এখন পুকুরে চলে আসলাম বাসন মাজতে। এই গরমে প্রচুরবার নাইটি চেঞ্জ করতে হয়, আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, একটুখানি ভিজে গায়ে বসলেই না সাথে সাথে গলা ভেঙে যায়। তো যার কারণে বারবার করে নাইটিটা বাইরে রাখতে হয়, একটুখানি শুকিয়ে যায় তখন আর একটা পরি আর একটা পরি। এইভাবে দিনে কিন্তু আমাকে প্রায় 3-4 বার নাইটি বদলাতে হয়। বাক্কার মালিতা প্রোফাইল থেকে বোন বলেছ, এই দিয়ে কিন্তু 2বার কমেন্ট করলাম, একবারও রিপ্লাই দিলে না। তো কি বলো তো, কিছু কিছু দিন কিছু কিছু কমেন্ট যে হারিয়ে যাচ্ছে সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। অনেক কষ্ট করে ইউটিউব থেকে বার করছি, যার কারণে হয়তো কিছু কিছু কমেন্ট আমার সত্যিই নেওয়া হচ্ছে না। তবে যদি একটু সময় দিয়ে খুঁজতে থাকি তাহলে সেই কমেন্টগুলো আমি পেয়ে যাই। তবে চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দিতে, কেউ খারাপ ভেবো না। আমি কিন্তু সকলেরই কমেন্ট খুঁজে খুঁজে রিপ্লাই দিই। যাই হোক বোন, ভালো থেকো। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর আইডিয়া দিয়েছো। রান্নাঘরে আমরা মিটকেস রাখতে পারি, ওখানে খাবার টাবার রাখতে পারবো, আর তা বাদেও দুপুরবেলা সময় কাটাতে পারবো। হ্যাঁ, আমরাও না সেই ভরসা করে এখানে কাজ করছি, যাতে করে মেঝেটা একটু নিট করে নেব, কদিন পরে পাকা করে নেব, একটু মুছে দুপুরবেলা এখানে বসা যায়, ভাত খাওয়া যায়। আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, গ্যাসে রান্না করি যেখানে, ওই কারণে আমি জিনিসপত্র কোথাও রাখতে পারছি না। বড় রান্নাঘরটা হয়ে গেলে তখন কিন্তু সবটাই ওখানে আমি রাখতে পারবো। আর এদিকে হাজব্যান্ড আমাদের ওই বাড়ি থেকে কিছু শাক তুলে এনেছে, লাল শাক আর পুঁই শাক। এগুলোকে ধুয়ে একটু হালকা পানি দিয়ে রেখে দেব। আজকে যেহেতু আমাদের ওই বাড়ি একটা গাছ থেকে এঁচড় পেরেছে, সেটাই রান্না করব। আর এগুলো কাল দেখে একেবারে রান্না করে নেব। তারপরে কিছুটা কাঁচা ধোয়া করে নিলাম, এগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এগুলোকে সুন্দরভাবে মেলে দিয়ে নিই, প্রচুর কাজ আছে। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন একটা সুন্দর কমেন্ট করেছো। বোন বলেছো যেদিন ভিডিও না দিতে পারবে কমিউনিটি একটা পোস্ট দিয়ে দেবে, আমরা জানতে পারবো ভিডিও দিতে পারবে না, তাহলে আমাদের এত টেনশন হবে না। তোমার ভিডিওর অনেক অপেক্ষা করি। হ্যাঁ গো, চেষ্টা করবো এবার থেকে দেওয়ার জন্য, তাহলে তোমরাও একটু নিশ্চিন্তে থাকতে পারবে। যাই হোক, আজ সকালে এত গরম পড়ছে, তো হাজব্যান্ড বলছিল পান্তা ভাত খাবে। পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা, তারপরে এই যে মিষ্টি আম দিয়ে মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কালকের একটু শাক ছিল, সেটা হাজব্যান্ডকে দিয়েছে, আর আলু ভাজা করেছে অনেকখানি। তো আলু ভাজা দিয়ে পান্তা ভাত কিন্তু প্রচুর ভালো লাগে। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ডলে নিলে না আরও বেশি ভালো লাগে। ঈশা যেহেতু এগুলো দিয়ে খেতে পারবে না, তার জন্য ওর জন্য একটু মিষ্টি আম নিয়েছি, পাকা আম, ওইটা দিয়েই একটু পান্তা ভাত খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, অনেকদিন পরে সবাই এইভাবে একসাথে সকালে বসে পান্তা ভাত খাচ্ছি, এর একটা কিন্তু মজাই আলাদা। আর এই জায়গাটা মেজে করে নিলে আমরা কিন্তু এমনিতেও মুছে এখানে দুপুরবেলা খেতে পারবো। সফিউর রহমান প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। দিলারা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ মেঝেতে ফিনিশিং টাচ দেবে না। হ্যাঁ গো, সবটাই করার ইচ্ছে আছে, তবে একটু অন্যরকমভাবে এবার করার ইচ্ছে আছে। জানি না কতটুকু টাকা পয়সাতে কুলাতে পারবো, তবে অবশ্যই তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। মেঝেতে ফিনিশিং টাচটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, আর বিশেষ করে প্রচুর বালি ওঠে। তিথি খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিও দিদি একদিন না দেখলে একদমই ভালো লাগে না, পুরো 3 ঘন্টা ধরে খুঁজলাম, তারপরে অবশেষে ভিডিও পেলাম, অনেক ভালো লাগলো, পরিবার নিয়ে ভালো থেকো। তো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক, তুমি যদি আমার ভিডিও খুঁজে না পাও, তোমাকে আমি বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। আর ইউটিউবে ঢুকেই তোমার যে নিচেই দেখবে একটা ফটো দেখতে পাও, যেটা তোমার চ্যানেলের লোগো হতে পারে কিংবা তোমার নামের অক্ষর হতে পারে। তো দেখবে তার পাশাপাশি একদম তার সাইডে আর কি সাবস্ক্রাইবার বলে লেখা আছে ছোট্ট করে, ওখানে হাত দেবে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে তুমি দেখতে পাবে, তুমি আর কি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো। যাই হোক, তাহলে ওখানে হাত দিয়ে কিন্তু যখন তখন তুমি ভিডিও দেখতে পারবে। অনেক সুন্দর কমেন্ট করেছো, পাশে থেকো এইভাবেই। আর আমিও চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। এতটা ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। রোজা নূর সিম্পল লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ, বাড়িটা কত সুন্দর জায়গায়, অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য। অনিমা আক্তার বোন বলেছ, আপু গোবরটা না পাক মাটি ঠিক আছে। অনেক সুন্দর কমেন্ট করেছো, বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা।
রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছে, আপু তোমার দেখা দেখে আমিও জিও মার্ট থেকে জিনিস কিনছি, আর ওখানে 100 টাকার জিনিস নিলে 1 কেজি পেঁয়াজ 5 টাকা। তো অনেক ভালো লাগলো গো, সুন্দর কমেন্ট করলে, আর এইভাবেই পাশে থেকো। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছে, কমেন্টের উত্তর কানে দাও না। ওই যে বললাম, কিছু সমস্যার কারণে কিছু কিছু কমেন্ট আমি দেখতে পারছিলাম না। তবে আজকে যে কমেন্টটা করেছে এটা কিন্তু দেখতে পেয়েছি। জানি না চ্যানেলের কোনো সমস্যা থেকে কিংবা ইউটিউবের কোনো সমস্যা থেকে। পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। শাইন সুলতানা রীতা প্রোফাইল থেকে বোন বলেছ, একটু একটু করে রান্নাঘর দেখাচ্ছ আর একটু একটু করে প্রেমে পড়ে যাচ্ছি। যেদিন পুরো দেখাবে সেদিন পুরো প্রেমে পড়ে যাব। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? তোমার পরিবার কেমন আছে? তোমাকে জানাই ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু অনেক ভালো আছি। আর আমার সালাম তোমার পুরো পরিবারের জন্য রইল। সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর বোন, সবসময় এইভাবে পাশে থাকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি মন ছুঁয়ে যায়। আর তোমার লেখাগুলো পড়তেও আমার অনেক ভালো লাগে। তো অনেক অনেক ভালোবাসা রইল, এইভাবেই পাশে থেকো। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আমিনা ইসলাম আখি প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করেছিলেন। বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। এইভাবে ভিডিওর অপেক্ষায় থাকো, তারপরে প্রথমের কমেন্ট করো, সত্যি অনেক মন ছুঁয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে রান্নার জোগাড়টা করে নিলাম। তো এই যে চিংড়ি মাছ নিয়েছি, তারপরে বাড়ির এঁচড়, এইগুলোই আর কি। এঁচড়টা আমি বেছে নিয়েছি এবার। তারপরে আদা রসুনটা বাটা করব। আর চিংড়ি মাছ সব কিছু কেটে একেবারে উনান পাড়ে গুছিয়ে চলে এসেছি। আমার যেহেতু গ্যাসটাও শেষ হয়ে গেছে, এখন কিন্তু এই ফাঁকা জায়গায় মাথার উপরে রোদ্দুর পড়ছে, অনেক গরম, তারপরেও এখানেই সব কিছু করছি। তবে মাঝে মধ্যে অনেক ঠান্ডা হাওয়া বইছে, তখন গিয়ে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো চলো আদা রসুনটা সুন্দর করে বাটা করে নিই। আর এঁচড় চিংড়ি আজ কীভাবে করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রচণ্ড দারুণ একটা রেসিপি, একদম সিম্পলভাবে রান্না করব, খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। আমি না খুব বেশি হিজিবিজি মশলা দিই না, খুব হালকা পাতলা মশলা, যেগুলো আর কি রেগুলার, পেঁয়াজ আদা রসুন, এগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এগুলো দিয়েই করার চেষ্টা করি। যাই হোক, চলো উনানটাকে এবার ধরিয়ে নিই। এখানে একটা বড় বস্তা দিয়ে নিয়েছি, এই বস্তাটা পুরো ছেঁড়া, ওই কারণে ভাবলাম এটা জাল দিয়ে ফেলি। আর এই উনানটাও কিন্তু খুব সুন্দর জ্বলছে, এত সুন্দর জ্বলে না যেই সেই রান্না শেষ হয়ে যায়। আমার পাইপের উনানটা আজকেই মোটামুটি মিস্ত্রি কাজ করে শেষ করে দেবে, তারপরে আমি মাটি লাগিয়ে 2-3 দিন বাদ থেকেই কিন্তু রান্না করতে পারবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে মিস্ত্রি কিভাবে কাজ করেছে। আর ওই উনানটাই ভাবছি রং করে নেব, নিট হবে, রং হবে। তো চলো রান্না বান্নাগুলো আগে শেষ করে নিই। এখানটায় এখনও ছায়া আছে, একটুখানি বাদ থেকে চলে আসবে রোদ্দুর, তখন আর মোটেই বসা যাবে না। ওই কারণে সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি। এই গরমে না যত তাড়াতাড়ি রান্না সারা যায় ততই ভালো। আর এই উনানটা এত বেশি জলে, এখানে শুধু জাল দিয়ে ওঠার পালা, রান্না করতে কিন্তু মোটেও সময় লাগে না। তো অনেকখানি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, এর মধ্যে তুলে দেবো বড় বড় চিংড়ি মাছগুলো। আর ওগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কিছু দুটো একটা ছোট চিংড়ি আমি রেখে দিয়েছি শাকের জন্য। আজকে বাড়ির কুমড়ো শাক কেটেছে, ওইটাই রান্না করব। তো বাড়িতে না পুঁই শাক, কুমড়ো শাক, লাল শাক, লাউ শাক, এইগুলো ছড়াছড়ি। আমার শাক জিনিসটা প্রচুর ভালো লাগে। আর আমরা প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে শাক প্রত্যেকটা সবজির পাশাপাশি রাখতে। বাচ্চারাও শাক খেতে অনেক ভালোবাসে। তো দেখো এদিকে মশলা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা ভাজা করে ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়েছি। এগুলো দিয়ে এঁচড়গুলো তুলে দিলাম, ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কষানো পানি দিয়ে দেবো বেশি করে। আর এটা না প্রেশারে দেওয়া লাগেনি, খুব তাড়াতাড়ি গলে গেছিল। তো যাই হোক, এঁচড় আমি না অনেকের মুখে শুনেছি প্রেশার কুকারে না দিলে ভালো গলে না, তবে আজকে দেখলাম একদম যেই সেই গলে গেল। তো আমি কেনা পানি ইউজ করেছি, এটা দিলে আরও তাড়াতাড়ি গলে যায়। পুকুরের পানি কলের পানি এগুলো কিন্তু খুব একটা বেশি সবজিতে দিলে ভালো গলতে চায় না। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু নোনা পানি, তো কলের পানি দিলে সবজি গলতে অনেকখানি লেট হয়, আর এরকম একটু কেনা পানি দিলে যেই সেই গলে যায়। তো আমি এইভাবে এঁচড়টা আমি হয়েছে কি দেখছিলাম, অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটার জাল আস্তে আস্তে করে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ওপর থেকে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প একটু সবজি মশলা,
হলুদটা কম লাগছিল, অল্প একটু হলুদ দিলাম। এভাবে আরও সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। সবজি কিন্তু কষানোর কাছে খাওয়ার একটা টেস্ট আসে। কি বলতো, অনেকেই সবজি কাঁচা কাঁচা ঝোল ঝোল থাকতে থাকতে আবার ঝোল ঢেলে দেয়, তখন সেই সবজিটার কিন্তু স্বাদটা ভালোভাবে আসে না। এইভাবে তেলের মধ্যে অনেক সময় যাবত একদম গ্যাসের ফ্লেম হোক আস্তে দিয়ে কিংবা উনানের জাল একদম আস্তে দিয়ে অনেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে গাটা একটু ছাড়া ছাড়া ভাব হবে, তখন গিয়ে ঝোল দিয়ে দিলে ঝোলটা যেমন গ্রেভিটা একটু ঘন হয়, তেমন শাক সবজি মাছ মাংস এগুলোর কিন্তু টেস্টও বেড়ে যায়। তো চলো অল্প একটু ঝোল দিলাম, খুব বেশি ঝোল আমি রাখবো না, গা মাখো মাখো করেই নামিয়ে নেব। তো রান্নাটা শেষ হলে তারপরে আমি ওই যে কুমড়ো শাকটা চাপিয়ে দেব। আর চিংড়ি মাছ ইঁচড় মানে গরমে কিন্তু দুর্দান্ত খাবার। চলো এবার উনানখানা দেখাই। কিছু ছোট্ট ছোট্ট কাজ করে এক্ষুনি দেখতে পারবে উনানটার ভোল পুরো পাল্টে যাবে। কি গেল না পুরো উনানের ভোল পাল্টে। এইভাবে আস্তে আস্তে করে একটু একটু করে কাজ করে আমার রান্নাঘরের ভোলটা কিন্তু পাল্টে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কাল আরও কতটা কাজ হলো তোমাদের সঙ্গে শেয়ার করব।